দিনটা ছিল 10ই এপ্রিল। গন্তব্যস্থল দার্জিলিং। আমি তো তাই জানতাম। সেই মতো হাওড়া স্টেশন থেকে নির্ধারিত সময়ে এনজেপির উদ্দেশ্যে ট্রেনেও উঠে পড়লাম। নির্ধারিত সময়ে আমাদের হাতে টিফিনও এসে পৌঁছালো। ভেদিয়াতে যখন বিএড পড়তে গেছিলাম তখন এই বাঘটাকে দেখতাম। আবার সেই পুরনো দিনগুলো যেন চোখের সামনে ভেসে উঠছিল। পড়ন্ত বিকেলের স্নিগ্ধ ছোঁয়াকে গায়ে মেখে সেই সঙ্গে ভেদিয়া স্টেশনকে এক নিমেষে পার করে আমরা আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে এক পা করে এগিয়ে যেতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর প্রায় বেশিরভাগ সিটই ফাঁকা হয়ে গেল, তাই আমরা দুজনে যে যার মতন করে জায়গা চেঞ্জ করে নিলাম। নির্ধারিত সময়ের প্রায় 10 মিনিট আগেই আমরা এনজিপিতে পৌঁছালাম। বিশ্বাস করুন, তখনও পর্যন্ত আমি জানতাম যে আমি দার্জিলিংয়েই যাচ্ছি, কিন্তু ব্যাঘাত ঘটল এনজেপি থেকে হাসিমারা যাওয়ার ট্রেনটি লেট করায়। বর্মাশাই বাধ্য হলেন জানাতে যে আমরা ভুটান যাচ্ছি। সেই মতন ভোর ভোর এনজেপি থেকে আমরা একটি উবের ভাড়া করে বেরিয়ে পড়লাম ফুলসেলিং বর্ডারের উদ্দেশ্যে। আর তার সাথে রয়েছে পথের দুই ধারের ঘন জঙ্গল, নাম না জানা নানা রকমের নদ নদী, তার মধ্যে অবশ্যই রয়েছে তিস্তা নদী আর চা বাগান। তুই এখন আধ ঘন্টা ওখানে কাটাবি। হ্যাঁ বলো। কিছু না। না না কি বলছো ভাই? ওটার উপর দিয়েই যাবো। হ্যাঁ হ্যাঁ, ব্যাস গাড়ি দাঁড় করাবে। না না দাঁড় বেশি না। এটা যদি পড়ে না, আমি তোকে ওখান থেকে কোনটা পড়বে? এটা যদি আমার পায়ে পড়ে। মেন যে বীজটা আছে ওখানে। এই লাস্ট যে বন্যা ছিল ওই সময় এই জায়গাগুলো কীরকম ছিল অবস্থা? এখানে ঠিক ছিল, নদীতে খারাপ অবস্থা ছিল। দীর্ঘ 4 ঘন্টা জার্নির পর আমরা এসে পৌঁছালাম বর্ডারে।